এইমাত্র বিরাট বড় খবর ঘোষণা হলো বাংলায় ভোট। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে ঘোষণা হলো নির্বাচনের নির্ঘণ্ট। দিল্লিতে বিজ্ঞান ভবনের বিকেল 4টে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। খবর উঠে আসছে 23 এবং 29 এপ্রিল হবে ভোট গ্রহণ। ফল প্রকাশ হবে 4ই মে। বাংলায় প্রথম দফায় 152টি আসনে ভোট, দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট এবং 2021 সালের বিধানসভা নির্বাচন হয়েছিল 8 দফায়, আর এবার 2 দফায় ভোট হবে। কমিশন সূত্রে খবর, কম দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্র বাহিনী এবং পর্যবেক্ষক নিয়োগ করা হবে। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে কমিশন বদ্ধপরিকর। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট হচ্ছে অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে। ভোটের নির্ঘণ্ট রবিবার ঘোষণা করেছে কমিশন। কিছুদিন আগেই কমিশনের ফুল বেঞ্চ কলকাতা থেকে ঘুরে গিয়েছে। বৈঠকে সব দলই কম দফায় ভোটের আবেদন জানিয়েছিল। আগের চেয়ে এবারের ভোটের দফা অনেকটাই কমিয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রক্রিয়া এখনও শেষ হয়নি। কয়েক লক্ষ নাম এখনও বিবেচনাধীন হিসেবে রয়েছে। এখনও অতিরিক্ত কোনো তালিকা প্রকাশ হয়নি। 28 ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিবেচনাধীন প্রায় 60,06,675 জন ভোটার। খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আসছি আজকের বিশেষ খবর। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত আপডেট। ভোটের দামামা বেজেছে বাংলায়। পরিস্থিতি আরও কঠোর থেকে কঠোরতর পর্যায়ে পৌঁছচ্ছে। ব্রিগেডে মোদি রেকর্ডের পরই এবার ভোটের দিনক্ষণ ঘোষণা। এবার অপেক্ষায় গোটা বাংলার মানুষ। কত দফায় ভোট হবে? দ্বিতীয় দফা নাকি তৃতীয় দফা? যদিও শুভেন্দু অধিকারী বলছেন 3 দফায় হোক বা 2 দফায়, ভোট যত কম দফায় হবে ততই ভালো। পূর্বে যারা 8 দফা ভোটে রাজি হয়েছিল, এবার তারাই 2 দফা 3 দফা ভোটের জন্য প্রস্তুত। তবে তাতে বালাই নেই তৃণমূলের। তাদের একটাই হাতিয়ার, লক্ষ্মীর ভাণ্ডার। এবার আবার নতুন করে যুব সাথী, আর সেই হাতিয়ারেই তারা জয়লাভ করবে। এমনকি ভোটের দিনক্ষণ ঘোষণা, শুধুমাত্র দফা বাকি। কোন দফায় ভোট হবে তার দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলার মানুষ। এর মাঝে বিরাট বড় খবর সামনে। তৃণমূলের টিকিট পাবেন জানিয়ে দিলেন লাভলি মৈত্র। রাজনৈতিক মহলে যখন একাংশ বলছে এবার সোনারপুরে দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে ভোটে তৃণমূলের টিকিট পাবেন না বিধায়ক লাভলি মিত্র, তাকে অন্য কোনো কেন্দ্রে দাঁড় করানোর হতে পারে বলে মনে করছে অনেকে। আর এই ব্যাপারে প্রশ্ন করা হলে লাভলি বলেন, প্রার্থী কি হবে, কোথায় হবে তা দল ঠিক করে, এটা দলের সিদ্ধান্ত। এ বিষয়ে আমরা কেউ কথা বলি না। বিরাট বড় বার্তা এবার জনসংযোগে বেরিয়েছেন লাভলি মিত্র রবিবার। এদিকে আবার ভোটের দিন ঘোষণা হবে বলেই কত দফায় ভোট নিয়ে তোলপাড় চলছে যখন বাংলায়, এমনই সময় বিধানসভা নির্বাচনের ঘোষণার দিনই অর্থাৎ আজ পশ্চিমবঙ্গের পুলিশের বড়সড় রদবদলের ঘটনা ঘটল। একাধিক থানায় আইসির বদল হয়েছে। আইসি শ্রীরামপুর থানা, আইসি দমদম থানা, আইসি লেকটাউন থানা, আইসি টেকনো সিটি থানা, আইসি নোদাখালী থানা, আইসি নিমতা থানা, আইসি রামপুরহাট থানা, আইসি জগদ্দল থানা, আইসি দাঁতন থানা সহ একাধিক পুলিশ আধিকারিকের বদল হয়েছে বলেই খবর সামনে। তবে ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা করে গেলেন তা দেখে সবার চক্ষু চড়ক গাছ। এত সংখ্যক মানুষ যেন কেউ আগে দেখেন। আর তার মাঝেই বিরাট বড় বার্তা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসংযোগে যেমন মন দিয়েছেন, তেমনি আবার নেতা মন্ত্রীদের সাথে গল্প। দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করলেন, বিয়েতে মিষ্টি খাওয়ালে না তো? আর তাতেই রাজ্য রাজনীতিক চাপানুতো। এর মাঝে আরও এক ভয়ানক খবর, প্রয়াত অভিনেত্রী মধু মালহোত্রা। বিরাট বড় খবর, বলিউড হারালো এক পরিচিত মুখ। 72 বছর বয়সে প্রয়াত হয়েছেন অভিনেত্রী মধু মালহোত্রা। আর একদিকে যেখানে ভবানীপুরে কে লড়বে মমতার মুখোমুখি তা নিয়ে প্রশ্ন তুলছে, তার মাঝে আগেই হার স্বীকার করে নিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে লড়তে চাই, আমায় জিজ্ঞাসা করলে বলবো নন্দীগ্রামে লড়তে চাই। বিরাট বড় খবর, সাংবাদিকদের সামনে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তার দাবি, এরপর পার্টি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। পার্টি বা অন্য কোথাও দাঁড়াতে বললে তিনি পিছু হটবেন না বলে জানিয়েছেন শুভেন্দু। তার প্রথম পছন্দ হচ্ছে নন্দীগ্রাম, সেটা আজ বলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আর এদিকে আবার ভোট আসতেই তোলপাড়, আবারও প্রার্থী নিয়ে ক্ষোভ। দলবদল আবারও শুরু হবে নাকি? প্রার্থী ক্ষোভ তৃণমূলের অন্দরে। বাঁকুড়ার ওন্দার নিকুঞ্জপুরের বিভিন্ন এলাকায় বহিরাগত প্রার্থী চাই না লেখা পোস্টারে দেখা গেছে নিচে লেখা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। গত বিধানসভায় নির্বাচন ওন্দা কেন্দ্রে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। আর এবার তৃণমূলের একাংশের দাবি করেছে নির্বাচনের আগে স্থানীয় প্রার্থী দেওয়ার জন্যই এই পোস্টার দেওয়া হয়েছে। ওন্দা ব্লকে আহ্বায়ক উত্তম কুমার বিট বলেন, পোস্টার কারা দিয়েছে তা জানা নেই। তবে একদিকে যেখানে ভোটের দিন ঘোষণা হয়ে গেল, অপরদিকে আবার ঝুলে থাকা
60 লক্ষের ভবিষ্যৎ স্পষ্ট হতে আর কদিন লাগবে। রবিবার বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে। আর নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে নিযুক্ত 700-র বেশি বিচার বিভাগের আধিকারিক আইএসআই তথ্যগত অসঙ্গতি যাচাই করছেন। 28 ফেব্রুয়ারি অসম্পূর্ণ তালিকায় 60,06,675 জন বিবেচনাধীন ছিলেন। একের পর এক খবর। 28 ফেব্রুয়ারি অসম্পূর্ণ তালিকায় 60,06,675 জন বিবেচনাধীন ছিলেন। এখনো পর্যন্ত প্রায় 18 লক্ষ নাম নিষ্পত্তি হয়েছে বলে এই খবর। ভোট ঘোষণার পরেও প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার আগেই বিরোধীদের বিরাট বড় বার্তা। তবে তারই মাঝেই গ্যাসের সিলিন্ডার নিয়ে তোলপাড় বাংলা। গোটা দেশও একই অবস্থা। সিলিন্ডার নিয়ে এবার বড় পদক্ষেপ করলো দিল্লি সরকার। আর রেখা গুপ্তের নেতৃত্বাধীন দিল্লি সরকার 8 পদক্ষেপের অগ্রাধিকার তালিকা ঘোষণা করেছে, যাতে রেস্তোরাঁ, শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ ব্যবসায় নিয়মিত এলপিজি সরবরাহ নিশ্চিত করা যায়। দৈনন্দিন প্রায় 1800 বাণিজ্যিক সিলিন্ডার বরাদ্দের জন্য রেস্তোরাঁ, যেখানে সিলিন্ডার নিয়ে বড় পদক্ষেপ দিল্লি সরকার। রেখা গুপ্তের নেতৃত্বে দিল্লি সরকার 8 পদক্ষেপ অগ্রাধিকার তালিকা ঘোষণা করেছে, যাতে রেস্তোরাঁ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ব্যবসায় নিয়মিত এলপিজি সরবরাহ নিশ্চিত করা যাবে। দৈনন্দিন প্রায় 1800 বাণিজ্যিক সিলিন্ডার বরাদ্দের মধ্যে রেস্তোরাঁ এবং খাবারের জায়গায় সর্বাধিক 42% পাবে, অর্থাৎ 762 সিলিন্ডার। স্কুল, হাসপাতাল, রেলওয়ে এবং বিমানবন্দরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ এখনও রান্নার গ্যাসের ক্রাইসিস কাটছে না। তবে সময় আর অপেক্ষা খুব কম। বাংলায় 3 দফায় ভোট, জানতে আর কয়েক ঘন্টার অপেক্ষা। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোটে হতে চলেছে 3 দফায়। প্রথম দফা 22 এপ্রিল এবং দ্বিতীয় তৃতীয় দফা যথাক্রমে 26 এবং 30 এপ্রিল। খবর সূত্র মারফত আরও খবর মিলছে, ভোট গণনা হতে পারে 3 মে। তবে এবারের পাকাপাকি খবর জানতে অপেক্ষা করতে হবে বিকেল 4টে পর্যন্ত, কারণ বিকেলেই জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে শোনা গিয়েছে বলেই খবর। এবার দেখা যাক কি তথ্য উঠে আসে। তবে তার মাঝে বিরাট বড় খবর, ভোটের দিন ঘোষণা নিয়ে বার্তা ফিরিয়াদ হাকিম। নির্বাচন কমিশন আজ নির্ঘণ্ট প্রকাশ করবেন বিকেল 4টে নাগাদ। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরিয়াদ হাকিম বলেন, তারা অবশ্যই তারিখ ঘোষণা করবে, তবে আমাদের তাতে কোনো প্রভাব নেই। আমাদের সংগঠন মানুষের সঙ্গে সম্পর্ক সারা বছর থাকে। মানুষ তৃণমূলের পাশে আছে। বিজেপি যদি 20টা আসন পায় তাও যথেষ্ট। এর মাঝে আবহাওয়ার খবরকে কোনোভাবে বাদ দেওয়া যাচ্ছে না। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত অবস্থান করছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কয়েকটি জেলায় বৃষ্টি প্রায় 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলেই খবর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ থেকে ছত্তিশগড় হয়ে উড়িষ্যা পর্যন্ত বিস্তীর্ণ অক্ষরেখা প্রভাব এবার বঙ্গোপসাগরে প্রায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আর এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে বলেই খবর। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। আর একদিকে যেখানে গ্যাসের সংকট, তার মাঝে এবার কালোবাজারে চড়া দাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে দেশে রান্নার গ্যাসের যোগান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে অস্বাভাবিকভাবে বেড়েছে চাহিদা। আর তার মধ্যে দেশের একাধিক শহরে বাড়ছে সিলিন্ডার চুরি, মজুতদারি এবং কালোবাজারি বিক্রির ঘটনা। খবর মিলেছে, ব্ল্যাক মার্কেটে গ্যাসের সিলিন্ডারের দাম উঠেছে 6,500 টাকা পর্যন্ত। 14 কেজির একটি সিলিন্ডার রিফিল করার জন্য খরচ হতে পারে 3,500 থেকে 4,000 টাকা, যার আগে মাত্র 900 থেকে 1,000 টাকা খরচ হতো বলেই খবর। আর এর মাঝে বিরাট বড় খবর, শশী পাজার বাড়িতে হামলা। আর এই ঘটনায় গ্রেপ্তার নয়। শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী সবার আগেই গ্রিস পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলার অভিযোগ ওঠে। আর এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তৃণমূল এবং বিজেপির উভয়ের তরফ থেকেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেই খবর। এদিন সংঘর্ষে একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন বলেই খবর। তাদের মধ্যেই তবে সবাই অপেক্ষা করে রয়েছে ভোটের নির্ঘণ্ট কখন প্রকাশ হবে, কবে কত দফায় ভোটের দিন ঘোষণা হতে পারে। রবিবার পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলেই খবর জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। দিল্লির বিজ্ঞান ভবনে বিকেল 4টে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করা হতে পারে। সূত্রের খবর, বাংলায় 2 থেকে 3 দফায় ভোট হতে পারে। প্রথম দফায় ভোট হতে পারে 15 এপ্রিলের পর। অন্যদিকে কেরল ও তামিলনাড়ুতে 1 দফায় ভোট হতে পারে বলে এই সূত্র মারফত খবর।